গ্রেভি হয়ে গেছে। এখন মশলা ডালে দেবো, ডালে দেওয়ার পরে আপনার সিম ডালে দেবো। সিম গ্রেভি হয়ে গেছে, মিক্স হয়ে গেছে, কি সুন্দর মিক্স। আর মশলা ডালবেন, এখন হলুদ, কুরকুম, এসে যা দিয়ে দিচ্ছি, দেশের হলুদের কালার হয় কম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই দেন গুঁড়া মরিচ, চিল্লি পাউডার, চিল্লি পাউডার এই ডালে দিলাম, চিল্লি পাউডার। আমরা একটু স্পাইসি বেশি খাই। এই জিরা পাউডার, জিরা পাউডার ডালে দিলাম পরিমাণ মতো। তারপরে ডাললাম পাঁচফোড়ন, অল্প মিক্স দিলাম। এইটা শেষ। এখন একটু মিক্স কইরা আপনার ডালে দেব। মিক্স করার পর ডালে দেবো এই সিম ডালে দেবো। সিম সিম ডাইলা সিম ধরো সিম 8-10 মিনিট রাখবো, রাখার পরে আলু ডালবো, ডাইলা পরে অল্প একটু পানি দিয়ে মিক্স করে নেবো। নেওয়ার পরে আধা ঘন্টার মতো সিদ্ধ দিয়া তারপরে মাছ উপরে হালকাভাবে রাখা হয়ে যাবো। কালার শেষ। সিম ডালাটা আপনারা দেখতেছি, এই দেন সিম ডাললাম। অনেক এক হাতে দুই কাজ করা সম্ভব হয় না। আর নিজে ভিডিও করতেছি, নিজে পাকাইতেছি, নিজে সব কিছু দেখাইতেছি, দেখানোর চেষ্টা করতেছি। মিক্স করে দিলাম। রান্না করলে রান্না করা সোজা, সহজ, কঠিন না। আমি আগে কখনো রান্না কীভাবে করতে হয় আমার জানা ছিল না, ধারণা ছিল না। এই বিদেশে আইয়া, এই প্রবাসে আইয়া রান্না শিখছি। করতে পারলে মানে চেষ্টা করলে সব কিছু সম্ভব। আমাদেরকে চেষ্টা করে দেখতে। আগুনটা একটু স্লো করে দিয়ে দিবেন, স্লো করে দিলে মনে করেন নয় দিন একটু স্লো করে দিয়ে দিবেন। স্লো করে দিয়ে দিলে নিচে আর লাগবে না। ভালোভাবে মিক্স করে মানে অল্প 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 একটু পানি ডাইলে দিই, নাইলে আবার এদিকে আবার লাগিয়ে দিব। নিচে ডাইলে দিলাম, পানি ডাইলে দিয়া ঢাকনা কই, এই তো ঢাকনা, এই তো ঢাকনা, ঢাকনা এই ঢাকনা ডাইলে দিয়া 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পানি ডাইলা একটু হালকা একটু লাড়া দিয়ে দিবেন, একটু লাড়া দিয়ে দিবেন, নিচে না লাগে। পানিটাতে মিক্স করে দিবেন ভালো করে, তাইলে নিচে লাগবে না। দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, কিন্তু কীভাবে দেখানো সম্ভব হয় না তো এক হাতে। এই রেখে দিলাম কিছু সময়। আজকে রান্নার মাঝে আদা রসুন কিছু দেই নাই, দেখি কেমন হয়। কিন্তু 2-3 বার অলরেডি লাড়া দিয়ে নিছি, একটু লাড়া দিয়ে রাখবেন, নিচে লাগিয়ে দিব। আর এদিকে পানি বসায় রাখছি, পানি অবশ্যই সিদ্ধ দিয়ে দিবেন। সিদ্ধ দেওয়ার পরে পানির মধ্যে কোনো কি থাকে না, কোনো বাইরের জনিত কোনো কিছু থাকে না। পানি যখন উতরাইব, উতরানোর পরে পানি মিক্স করে দিবেন অবশ্যই। লাইনের পানি তো, এটা লাইনের পানি। এইভাবে লাড়া দিয়ে নেবেন। এই তো নিচে লাগিয়ে গেছে মনে হয়, হেভি না লাগে নাই, এখন অবস্থা ঠিক আছে। আমার পানি দেওয়া হয় নাই, পানি আরও বেশি দেওয়া না ছিল, পানি অল্প দেওয়া হয়েছে। একটু পানি দেওয়া আছে, দেওয়ার দরকার ছিল। একটু পরিমাণ মতো পানি দিয়ে আপনারা আবার দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। এক হাতে পানি আর এক হাতে সব কিছু সম্ভব কি না দেখানোর চেষ্টা করি। পানি অল্প দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ পানি। পানি না দিলে আবার লাগিয়ে দেবেন নিচে, নিচে লাগিয়ে গেলে আবার তরকারি মানে কিটা সুগন্ধিটা ভালো আসবো না। এই জন্য আমি কি দিয়ে দিচ্ছি। অবশ্যই সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা প্রবাসে আসবেন রান্নাবাড়ি শিখে আসবেন।
রান্না না শিখতে পারলে শান্তি মতো খাইতে পারবেন না, শান্তি মতো। দেখেন আমি সৌদি আরবে আসছি, সৌদি আরবে হয়েছে আরবিয়ান স্টাইল, মশলা কম খায়, ওইটা কম খায়, মরিচ কম খায়, এগুলো অনেক ভালো লাগে না। অনেকদিন কষ্ট করছি অবশ্য, তারপরে এখন নিজে কিছু করে খাওয়ার চেষ্টা করতেছি আপনাদের দোয়ায়।